পূর্ব বর্ধমানের কালনার সমুদ্রগড় স্টেশনের রেল অবরোধের ছবি আপনাদের সামনে রেখেছি। তবে এসআইআর এ হয়রানির অভিযোগে বিক্ষোভ প্রতিবাদ কর্মসূচির এটাই প্রথম ছবি নয়। এর আগেও বিভিন্ন জায়গার ছবি বারবার আপনাদের সামনে আমরা রেখেছি। আরো একবার সেই ছবি চাপড়া, যেখানে বিএলওদের বিক্ষোভ কর্মসূচি। টাকিতে এসআইআর হয়রানির অভিযোগে একেবারে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়। অন্যদিকে এসআইআর বিক্ষোভে উত্তর দিনাজপুরের চাকুলিয়ায় যে ধুন্ধুমার হয়েছিল গতকাল, ভাঙচুর করা হয়েছিল বিডিও অফিস, সেই ছবি যেমন আপনারা দেখছেন। পাশাপাশি দুর্গাপুর এবং আসানসোলে বিজেপির প্রতিবাদ কর্মসূচি জিতেন্দ্র তিওয়ারির নেতৃত্বে। অন্যদিকে ছাতনা, বাঁকুড়ার ছাতনায় বিডিও অফিসে বিজেপির বিক্ষোভ। দিকে দিকে এসআইআর হয়রানির অভিযোগে যেমন বিক্ষোভ চলছে, তেমনি অন্যদিকে ফর্ম 7 জমা দেওয়া নিয়ে বৃহস্পতিবার একাধিক জায়গায় বিক্ষোভ দেখায় বিজেপি। ছাতনায় বিডিও অফিসে বিজেপি বিধায়ক ফর্ম 7 নিয়ে যেতেই শুরু হলো গন্ডগোল। ফর্ম 7 জমা দিতে না পেরে ওন্দায় বিডিও অফিসের বাইরে বিক্ষোভে বসেন বিজেপি বিধায়ক। দুর্গাপুরে জিতেন্দ্র তিওয়ারির নেতৃত্বে এসডিও অফিসের সামনে বিক্ষোভ দেখায় বিজেপি। স্লোগান পাল্টা স্লোগান, বাকযুদ্ধ ধস্তাধস্তি। ফর্ম 7 জমা দেয়া নিয়ে বাঁকুড়ার ছাতনায় এভাবেই সম্মুখ সমরে নামল তৃণমূল বিজেপি। এই দিন ছাতনার বিজেপি বিধায়ক সত্যনারায়ণ মুখোপাধ্যায়ের নেতৃত্বে প্রচুর ফর্ম 7 নিয়ে ছাতনা বিডিও অফিসে আসেন বিজেপি কর্মীরা। বিজেপির অভিযোগ, সেখানেই তাদের উপর চড়াও হয় তৃণমূল কর্মীরা। এখানকার পঞ্চায়েত সমিতির সভাপতি তৃণমূলের আমাদের বঙ্কিম মিশ্র, তার কিছু লোকজন নিয়ে, গুন্ডাকে নিয়ে আমাদের উপর একদম জয়েন্ট ভিডিওর সম্মুখে, যদি আপনারা সিসি ফুটেজ দেখেন সেখানে দেখতে পারবেন যে তিনি বলছেন যে একটা ফর্ম আমরা জমা নিতে দেবো না, এখানে এমএলএ কে মেরে ফেলা হবে। মিথ্যা কথা, 7 নম্বর ফর্ম জমা দিয়ে পরে মানুষের নাম কাটাতে এসছে। শুধু বাঁকুড়া নয়, ফর্ম 7 জমা দেওয়া ঘিরে এই দিন উত্তেজনা ছড়িয়েছে জেলায় জেলায়। বৃহস্পতিবার এসআইআর এর ফর্ম 7 নিয়ে বাঁকুড়ার ওন্দায় বিডিও অফিসে যান সেখানকার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। কিন্তু বিডিও অফিসে ঢুকতে পারেননি বিধায়ক ও তার সঙ্গে থাকা কর্মীরা। এরপরই বিডিও অফিসের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করেন তারা। ফর্ম 7 নিয়ে সারা পশ্চিমবঙ্গে সমস্যা তৈরি হয়েছে। বিএলওদের উপরে চাপ দিয়ে বিএলওদের বাধ্য করা হচ্ছে, তাদের প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে যেন ফর্ম 7 তারা জমা না দেয়। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের এজেন্ডা, সেটা ঘোষিত এজেন্ডা। বাংলাদেশি জেহাদি থাকবে, রোহিঙ্গা থাকবে, মৃত ভোটার থাকবে, ভুয়ো ভোটার থাকবে, ফাঁকা জমিতে ভোটার থাকবে এবং সেগুলো ভোটার লিস্টে থাকবে। সেই তালিকা তৈরি হবে, তার উপরে নির্বাচন হবে। এসআইআর এর মূল আসামি হচ্ছে বিজেপি, এরা এটা চক্রান্ত করে করাবার চেষ্টা চলছে। ফর্ম 7 জমা নেওয়ার দাবিতে এদিন দুর্গাপুর মহকুমা শাসকের দপ্তরের বাইরে বিক্ষোভ দেখায় বিজেপি। জিতেন্দ্র তিওয়ারির নেতৃত্বে দুর্গাপুর এসডিও অফিসে চলে বিক্ষোভ। তৃণমূল তাদের উপর যে প্রেসার নিচ্ছে, যে তাদের যে অফিসিয়াল ডিউটি সেটা থেকে বিরত রাখার যে তৃণমূলের কৌশল, সেই কৌশল তারা মোকাবিলা কিভাবে করতে হবে সেটা তারা বুঝতে পারছে না। তারা ফর্ম 7 নিয়ে কেন আসবে? জিতেনবাবুকে আমি অনুরোধ করবো, উনি ফর্ম 6 কটা আনছেন সেটা দেখি না। একই ইস্যুতে বৃহস্পতিবার আসানসোলে জেলা শাসকের দপ্তরের গেটের সামনে বিক্ষোভ দেখায় বিজেপি। এদিকে এসআইআর এর ক্ষেত্রে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে বিবেচ্য নথি হিসেবে গ্রহণ করার আবেদন জানানো হয়েছিল। সেই আবেদন নাকচ করে দিয়েছে নির্বাচন কমিশন। অর্থাৎ এসআইআর এর নথি হিসেবে গ্রাহ্য হবে না মাধ্যমিকের অ্যাডমিট কার্ড। কমিশনের বক্তব্য, তারা মনে করে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে বৈধ নথি হিসেবে অনুমোদন দেওয়া সম্ভব নয়। পূর্ণেন্দু সিংহ, মনোজ বন্দ্যোপাধ্যায় ও কৌশিক গাঁতাইতের রিপোর্ট, এবিপি আনন্দ। জীবিত দম্পতিকে মৃত দেখিয়ে ভুয়ো ওয়ারিশন সার্টিফিকেট ইস্যু করার অভিযোগ উঠল তৃণমূল পরিচালিত পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। অভিযোগ সামনে আসতেই শোরগোল পড়ে গেছে অশোকনগরের শ্রীকৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতে। জমি হাতানোর লক্ষ্যে ষড়যন্ত্র করা হয়েছে বলে পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে। পাল্টা সই জালের অভিযোগ করে আইনের দ্বারস্থ হয়েছেন অভিযুক্ত প্রধান বলে দাবি করা হয়েছে পুলিশ সূত্রে। আমি এবং আমার স্ত্রী জীবিত আছি, কিন্তু আমাদের মৃত বানিয়ে প্রধান অন্য লোকের নামে ওর জমি হস্তান্তর করে দিয়েছে। জমি হাতাতে বৃদ্ধ দম্পতিকে মৃত বানিয়ে দেওয়ার অভিযোগ।
নিঃসন্তান স্বামী স্ত্রীর জমি হাতাতে এক ব্যক্তিকে ছেলে সাজিয়ে তৈরি করা হলো ভুয়ো ওয়ারিশন সার্টিফিকেট। উত্তর 24 পরগনার অশোকনগরের সামনে এলো এমনই চাঞ্চল্যকর অভিযোগ। স্থানীয় বাসিন্দা রাবিয়া বিবি বান্দা ও তার স্বামী ফতেজান বান্দার অভিযোগ, তাঁদের জমি হাতাতে পুরো পরিকল্পনা সাজিয়েছেন তৃণমূল নেতা ও শ্রীকৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রফিকুল হাসান। সিরাজুল হক নামে স্থানীয় এক ব্যক্তিকে ছেলে হিসেবে সাজিয়ে ওই দম্পতির সমস্ত সম্পত্তির ওয়ারিশ হিসেবে দেখানো হয়েছে পঞ্চায়েত থেকে দেওয়া সরকারি শংসাপত্রে। ওয়ারিশন সাজিয়ে সার্টিফিকেট দিয়েছে। এটা করেছে প্রধান হচ্ছে রফিকুল হাসান ওরফে জুজু। এই বিষয়ে তদন্ত চেয়ে বারাসাত পুলিশ জেলায় অভিযোগ দায়ের করেছেন ওই বৃদ্ধ। এই বিষয়ে আমরা এসপি ম্যাডামকে জানিয়েছি, ডিএমকে জানিয়েছি, এনারা নিঃসন্তান। এরপর আমরা বারাসাত কোর্টে মামলা করব। যাকে ছেলে সাজানো হয়েছে সেই সিরাজুল হকের পরিবারও অভিযোগের আঙুল তুলেছে তৃণমূলের পঞ্চায়েত প্রধানের দিকেই। এটা ভুলবশত হয়ে গেছে। কাদের ভুল, আপনার ভুল না প্রধানের ভুল? প্রধানের ভুল। প্রধান দিয়েছে, প্রধানের। তৃণমূল প্রধান আবার দাবি করেছেন তার সই জাল করে ওই ওয়ারিশন সার্টিফিকেট বের করা হয়েছে। সম্পূর্ণ ভুল এবং মিথ্যা অভিযোগ। এরকম কোনো ওয়ারেশন সার্টিফিকেট আমাদের পঞ্চায়েত অফিস থেকে ইস্যু হয়নি। এ বিষয়ে পুলিশ সূত্রে দাবি করা হয়েছে শ্রীকৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রফিকুল হাসান তার সই নকল করে জাল সার্টিফিকেট ইস্যু করার অভিযোগ করেছেন। সব পক্ষের অভিযোগ খতিয়ে দেখে গোটা ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। পিছিয়ে গেল জেইই মেইন। চাপের মুখে পড়ে 23 তারিখের পরীক্ষার দিন বদল করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি। এনটিএর তরফে জানানো হয়েছে পশ্চিমবঙ্গ থেকে আসা আবেদনের ভিত্তিতে 23শে জানুয়ারি পরীক্ষা হবে না। ওই দিনের পরীক্ষা কবে হবে তা পরে জানানো হবে। 23শে জানুয়ারি হচ্ছে না জয়েন্ট এন্ট্রান্স মেন পরীক্ষা। বৃহস্পতিবার বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিল ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ। তবে শুধুমাত্র পশ্চিমবঙ্গের পরীক্ষার্থীদের জন্য সেশন 1-এর পরীক্ষার দিন বদল করা হচ্ছে। এনটিএর সাইট এবং এক্স হ্যান্ডেলে জানানো হয়েছে পশ্চিমবঙ্গ থেকে আসা পরীক্ষার্থীদের আবেদনের ভিত্তিতে 23 তারিখের পরীক্ষার দিন বদল করা হচ্ছে। যেসব পরীক্ষার্থীর আগামী 23শে জানুয়ারি পশ্চিমবঙ্গে জেইই মেইন পরীক্ষায় বসার কথা ছিল, তাদের পরীক্ষা ওই দিন হবে না। ওই দিনের পরীক্ষা কবে হবে পরে জানানো হবে। এর আগে আগামী 23শে জানুয়ারি জয়েন্ট এন্ট্রান্স মেইন পরীক্ষার দিন ঠিক করে এনটিএ। ওই দিন নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন, পাশাপাশি ওই দিনই সরস্বতী পুজো। সেই কারণে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার পরীক্ষার তারিখ বদলের জন্য চিঠি দেন কেন্দ্রের শিক্ষা সচিবকে। এদিকে রাজ্যের তরফ থেকে শিক্ষা দপ্তরের প্রধান সচিব চিঠি দেন এনটিএর ডিজিকে। এই প্রেক্ষিতে এদিন এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লেখেন, এনটিএ 23শে জানুয়ারি জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার দিন ঠিক করেছিল। সেদিন নেতাজির জন্মদিন এবং সরস্বতী পুজো। ওই দিনটি ছাত্রছাত্রীরা শ্রদ্ধার সঙ্গে উদযাপন করতে চায়। পরীক্ষার দিন আমাদের ছাত্রছাত্রীদেরকে অসুবিধায় ফেলেছিল এবং আমি এর প্রতিবাদ করে তারিখ পরিবর্তনের জন্য হস্তক্ষেপ করি। আমার হস্তক্ষেপে ন্যাশনাল টেস্টিং এজেন্সি আমাদের ছাত্রছাত্রীদের জন্য বিকল্প দিনের ব্যবস্থা করেছে। নেতাজির জন্মদিনে এরকম জয়েন্ট পরীক্ষার ফেলা, তো এটা আমার মনে হয় যে এটা শুধু এর পেছনে যদি কোনো গূঢ় রাজনৈতিক উদ্দেশ্য থাকে সেটা তাঁরাই বলতে পারবেন, যে নেতাজি জন্মদিনকে এইভাবে অবহেলা করা বা তাচ্ছিল্য করা বা এইটা তাদের আছে কিনা বুঝতে পারছি না আমরা। কিন্তু আমরা যেহেতু ধারাবাহিকভাবে বাঙালি মনীষীদের একটা অপমান আমরা দেখতে পাই কেন্দ্রীয় বিজেপি নেতাদের কথাবার্তায়, এটা তারই একটা মানে এক্সটেনশন কিনা, সম্প্রসারণ কিনা, সেটা ভাবার বিষয়। এনটিএর এক্স হ্যান্ডেলে জানানো হয়েছে, পরীক্ষার দিন বদল নিয়ে কিছু জানার থাকলে এক্স হ্যান্ডেলে @NTA_help ডেস্কে সরাসরি বার্তা পাঠানো যাবে। ইমেল করা যাবে jeimain@nta.ac.in এ। ফোন করা যাবে 011-4075-9000 নম্বরে। কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.